আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, 1 মিনিটের মধ্যে ইউটিউব ভিডিও কপিরাইট ক্লেম মুছে ফেলবেন কিভাবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এর জন্য ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ইউটিউব এবং ফেসবুক সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাব মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে ভিডিওটি প্রাণ চাঞ্চল্য করার জন্য আমরা কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করি। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি নন কপিরাইট হয় তাহলে ভালো, আর কপিরাইট ফ্রি হলে ভালো, না হলে কিন্তু আমাদের সেই কোম্পানি থেকে কপিরাইট ক্লেম তথ্য চলে আসে। সেই ক্লেমটি আমরা কিভাবে 1 মিনিটের মধ্যে মুছে দেব খুব সহজেই, সে সম্পর্কে আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের যে ইউটিউব স্টুডিও অ্যাপসটি রয়েছে, সেই ইউটিউব স্টুডিও, বর্তমানে ইউটিউব স্টুডিও অ্যাপসটির উপর আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং সেই যে চ্যানেলটি কপিরাইট ভিডিও দূর করবেন সেই চ্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আমরা কন্টেন্ট বাটনে ক্লিক করব। কন্টেন্ট বাটনে ক্লিক করার পর এখানে যে ভিডিওটিতে আমাদের কপিরাইট ক্লেম রয়েছে সেই ভিডিওটি আমরা মার্ক করব। এখানে দেখুন, আমার পোস্টার তৈরির জন্য সেরা ফটো অ্যাপস এডিটর, তো এইটার উপর কপিরাইট ক্লেম এসেছে। এখানে দেখুন কপিরাইট এবং ডলার চিহ্নটি আমার লাল হয়ে গেছে। তা অর্থাৎ এই কপিরাইট আসলে আমাদের আর ডলার চিহ্নটি লাল সবুজ থাকে না, লাল হয়ে যায়। এখানে দেখুন ডলার চিহ্নটি লাল হয়েছে। তো এখন আমরা নিচে ভিউ মোডে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে রিভিউ ইস্যু, তো এই রিভিউ ইস্যু কালো বাটনটি রয়েছে, রিভিউ ইস্যুতে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লক্ষ্য করুন, আমরা কিন্তু এর আগে কম্পিউটারে করতে পারতাম, এখন আমরা মোবাইল দিয়ে করতে পারছি খুব সহজেই। তাহলে এখানে দেখুন, এই যে সাদা জায়গার অংশটি রয়েছে, এই জায়গাটি ছোট্ট একটি মিউজিক, অর্থাৎ ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটি কিন্তু আমার কপিরাইট ক্লেম এসেছে। এটা আমরা মুছে দেব। এই জায়গাটা আমরা সাইলেন্ট করে দেব, অর্থাৎ মুছে দেব। দিলেই আমাদের কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাবে ভিডিওটি। তাহলে আমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। তো এখানে দেখুন নিচের দিকে দিস ইজ নট কপিরাইট ইস্যু। এখানে ডান পাশে যে গিটার চিহ্ন রয়েছে ওভার ভিউয়ের নিচে ডান পাশে লক্ষ্য করুন। তো এখানে দেখুন এই কপিরাইট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। ফ্রিডম নামে একটি কপিরাইট ক্লেম অডিও, সেই অডিওটি আমি সেট করেছি। সেই অডিওটির উপরে কিন্তু এটা কমপ্লেন এসেছে। এখানে আমরা ডান দিকে যে গিটার দেন চিহ্নটি রয়েছে সেটার উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন অ্যাকশনস ইউ ক্যান টেক, নিচের এই অ্যাকশনগুলো আপনি যে কোনো একটি নিতে পারেন। তো এখান থেকে আমরা কাটও দেব না, ডিসপুটও দেব না। আমাদের যেহেতু কপিরাইট ক্লেম রয়ে গেছে, তা আমরা মুড সেগমেন্ট, তো এই মুড সেগমেন্টটি আমরা অ্যাক্টিভেট করব। অর্থাৎ মুড সেগমেন্ট, অর্থাৎ যে কপিরাইট ক্লেম যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আমরা মুড করে দেব, অর্থাৎ ওই অডিওটি মুড করে দেব, সাইলেন্ট করে দেব, তাহলে আমাদের কপিরাইট উঠে যাবে। তো এই জন্য আমরা মুড সেগমেন্ট উপরের যে অপশনটিতে রয়েছে অ্যাকশন ইউ ক্যান টেক, এই মুড সেগমেন্ট, তো এটার উপর আমরা ক্লিক দেব। তো দেখুন এখানে কিন্তু উপরের তথ্যগুলো সবগুলো দেওয়া রয়েছে। এই তথ্যগুলো হচ্ছে যে ওই যে অডিও কোম্পানি আমাকে এই কমপ্লেন করেছে সেই তথ্যগুলো ওখানে ওরা বিস্তারিত দিয়েছে। এখানে দেখুন আমরা ভিডিওটা ওইটার উপর ক্লিক দিলাম সেগমেন্টে, তারপর এইরকম ইন্টারফেস হলো। এখানে যে সাদা অংশটি এটি আমাদের কেটে দিতে হবে, অথবা এটি আমাদের সাইলেন্ট করে দিতে হবে, মুট করে দিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে দেখুন কোথা থেকে কত মুট করতে হবে, 0.4 থেকে 54 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 54 সেকেন্ড থেকে 8 মিনিট 17 সেকেন্ড। তো এই 8 মিনিট 17 সেকেন্ড এই জায়গাটি
অর্থাৎ এই জায়গাটির মধ্যে কিন্তু আমার কপিরাইট ক্লেম রয়েছে, তো এই জন্য এই জায়গাটি অটোমেটিক চিহ্নিত আছে থাক। তারপরে আমরা নিচে যে কালো বাটনটি রয়েছে কন্টিনিউ বাটন, তো কন্টিনিউ বাটনের উপর আমরা ক্লিক দেব। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক দেবো, অর্থাৎ আমাদের যে সেগমেন্টটি রয়েছে এই সেগমেন্টটি কিন্তু অটোমেটিক নিচে এসেছে, অর্থাৎ শুরু করতে থেকে শেষ করতে থেকে সেই সেগমেন্টটি অটোমেটিক এসে গেছে। তো সেই সেগমেন্টটি আমরা করে দেবো। তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ডান পাশে যে মুড বাটনটি রয়েছে মুড বাটনে আমরা ক্লিক দিলাম। মুড বাটনে ক্লিক দিলে আমাদের কিন্তু কাজ হয়ে গেল। এখনও কাজ হয়নি, তবে আমরা একটু রিফ্রেশ করি। তো দেখুন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু 1 মিনিটও লাগে নাই। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের সেই যে পোস্টার তৈরির জন্য সেরা অ্যাপস এটি কিন্তু আমাদের পুরা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন দেখুন মনিটাইজেশন অন হয়ে গেছে ওই ভিডিওটিতে। এখন আমরা এই ভিডিও থেকে ইনকাম করতে পারবো, কিন্তু এর আগে লাল চিহ্ন ছিল, ওই লাল চিহ্নতে আমরা এটি ইনকাম করতে পারিনি। তাহলে বন্ধুরা দেখলেন তো যে এত সহজে কপিরাইট ক্লেমটি কীভাবে মুছে দেওয়া যায় একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, সেটা বুঝতে পারলেন। তো বন্ধুরা ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।